সুতরাং এই দুনিয়াটা হলো পরীক্ষার হল। এই দুনিয়াতে বান্দা চাইলে গুনাহ করতে পারবে, বান্দা চাইলে নেক আমল করতে পারবে। এই দুনিয়াতে বান্দা চাইলে এইভাবে মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে, বান্দা চাইলে গানের আড্ডায় যাইতে পারবে, বান্দা চাইলে ওয়াজ মাহফিলে যাইতে পারবে, বান্দা চাইলে কোরআন হাদিসের কথা শুনতে পারে। কিন্তু বান্দা চাইলে এইভাবে গান নাচও দেখতে পারে। এই দুনিয়ার জমিনের মধ্যে স্বাধীনতা দিয়ে দিচ্ছেন। দুনিয়ার মধ্যে যখন পরীক্ষা হয়, স্কুল কলেজের মধ্যে পরীক্ষা হয়, মাদ্রাসার মধ্যে যারা পড়ে পরীক্ষা হয়, পরীক্ষার হলের মধ্যে হুজুররা থাকে, উস্তাদগণ থাকে, থাকে কি থাকে না? থাকার পরে উস্তাদ দেখতেছেন একটা ছাত্র ভুল লিখতেছেন, এরপরে উস্তাদ কোনোদিন তাকে পরীক্ষার হলের মধ্যে জবাব দেয় না। উস্তাদ দেখতেছেন এই এই জায়গার মধ্যে যে ছাত্রটা লিখতেছে নিশ্চিত সে ভুল করবে, সে ফেল করবে, এরপরও হলগাট ওই ছাত্রটাকে কিছু বলে না। কারণ কি? এখানে তাকে স্বাধীনতা দিয়ে দিয়েছেন। দেখা যাবে ফলাফলের বেলায় সে পাশের ছাত্র না ফেলের ছাত্র। রব্বুল আলামিন বলেন, রে বান্দা, দুনিয়া এটা হলো পরীক্ষার হল। বান্দা চাইলে গুনাহ করবে, আমি আল্লাহ বাধা দিব না। বান্দা চাইলে নেক আমল করবে, আমি আল্লাহ কিছুই বলবো না। বান্দা চাইলে ওয়াজ মাহফিলে যাইবে, আমি কিছু বলবো না। বান্দা চাইলে গান নাচের আড্ডায় যাবে, আমি আল্লাহ দুনিয়াতে বান্দাকে কিছুই বলবো না। কিন্তু যখন মালাকুল মউত বান্দার সামনে উপস্থিত হয়ে যাবে, যেদিন বান্দা কবরে চলে আসবে, যেদিন বান্দার ফলাফল ঘোষণা হবে, ওই দিন বোঝা যাবে এই বান্দা পাশের ছাত্র না ফেলের ছাত্র, এই বান্দা জান্নাতের মেহমান না জাহান্নামের আসামি।